This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বসিরহাটের দিকে নজর রাখবো। সেখানেও স্বরূপনগরে বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছে, এমনই অভিযোগ করা হচ্ছে। চারিদিকে অশান্তির খবর আপনারা পাচ্ছেন, খুবই অল্প খবর আমাদের কাছে আসছে বিভিন্ন জায়গায়। তার মধ্যে স্বরূপনগরে বিজেপি প্রার্থী তারক শাহকে মারধর করা হয়েছে। গণনা কেন্দ্রের মধ্যে বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। নূর আমাদের প্রতিনিধির সঙ্গে আছে। নূর, কিভাবে এই ঘটনা ঘটলো, কেন, কি বৃত্তান্ত, কোনো পদক্ষেপ তারপর প্রশাসনের তরফ থেকে? দেখো, বিধানসভা নির্বাচনের গণনা চলছে আর গণনা কেন্দ্রের মধ্যে কিন্তু বিজেপি যিনি প্রার্থী রয়েছেন স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের তারক শাহ, তাকে কিন্তু মারধরের ঘটনা ঘটেছে। যখন বসিরহাট হাই স্কুলে এই গণনা চলছিল তখনই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী তারক শাহ। বিজেপি প্রার্থী কিন্তু তিনি এগিয়ে রয়েছেন স্বরূপনগর বিধানসভা, তারপরে কিন্তু তৃণমূলের তরফ থেকে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। তারপরে কিন্তু তৃণমূলের তরফ থেকে ওই যে বিজেপি প্রার্থী তারক শাহ তাকে মারধর করা হয় এমন অভিযোগ করছেন তারক শাহ। কিন্তু প্রশ্ন উঠছে, কিভাবে একজন গণনা কেন্দ্রের মধ্যে একজন প্রার্থীকে মারধর করা হলো? মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ান তারা ঘিরে ফেলে। যখন এই ছবি যখন TV9 বাংলার প্রতিনিধি যখন তুলতে যায় তখন কিন্তু তাকে বাধা দেওয়া হয়, অর্থাৎ সংবাদ মাধ্যমকে কিন্তু এই ছবি তুলতে বাধা দেওয়া হয়। যখন বিজেপি প্রার্থীকে মারধর করা হচ্ছিল, তৃণমূল কংগ্রেসের লোকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি কর্মী সমর্থকরা একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়, তৃণমূল কর্মী সমর্থকরা চলে আসেন। সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্র বাহিনীর জওয়ান কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সম্প্রীতি নূর, এখন কি পরিস্থিতি? দেখো, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কিন্তু গোটা এলাকা ঘিরে ধরেছে। যে এলাকায় এই ঘটনা ঘটেছে, অর্থাৎ গণনা কেন্দ্রের চারিপাশে কাউকে জমায়েত করতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। বেশ কয়েকটি জায়গা থেকে এই ধরনের খবর আসছে, কিন্তু এখনো পর্যন্ত কি লেটেস্ট আপডেট আরো একবার দেখি। গণনা কেন্দ্রের মধ্যে এই মুহূর্তে আরো একটা ব্রেকিং। হুগলির বলাগড়ে জয় ঘোষণার অপেক্ষায় বিজেপি। হুগলির বলাগড়ে জয় ঘোষণার অপেক্ষায় প্রায় 30,000 ভোটে জয়ের মুখে বিজেপি প্রার্থী সুমনা সরকার। এখনো পর্যন্ত যা ট্রেন্ড, যা আপডেট, তৃণমূলের রঞ্জন ধারাকে এক প্রকার পরাজিত করে এগিয়ে গিয়েছেন তিনি। আশিক ইনসান আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আশিক, এখনো পর্যন্ত লেটেস্ট কি আপডেট? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, যে সময় আমরা এই খবর পাই সেই সময় কিন্তু প্রায় 30,000-এর উপর ভোটে তিনি এগিয়েছিলেন সুমনা সরকার, বলাগড়ে বিজেপি প্রার্থী। তবে এই মুহূর্তে আরো যেটা ডিটেলস আমরা পাচ্ছি, আপডেট পাচ্ছি, সেটা হচ্ছে আরো যে বেশ কয়েক রাউন্ড গণনা হয়েছে সেখানে কিন্তু তিনি প্রায় 40,000-এর উপর ভোটে তৃণমূল প্রার্থী রঞ্জন ধারার থেকে এগিয়ে রয়েছে। ফলে বলা যায় জয়ের পথে কিন্তু সুমনা সরকার, বিজেপি প্রার্থী। বলাগড়ে বিজেপির একটা কিন্তু বড় জয় এলো বলে বলা যেতেই পারে। একেবারে এই মুহূর্তে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে রাখবো। হুগলির বলাগড়ে জয় ঘোষণার সময়ের অপেক্ষা বিজেপির। প্রায় 30,000 ভোটে তৃণমূলের রঞ্জন ধারা পরাজিত। ঘোষণার সময়ের অপেক্ষা, সরকারিভাবে ঘোষণা এই মুহূর্তে সময়ের অপেক্ষা হুগলির বলাগড়ে। আর এরপরে খড়দা দেখাবো। খড়দা বিধানসভা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জয়ের অপেক্ষা খড়দার বিজেপি প্রার্থীরও। আর 12 রাউন্ড শেষে 20,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন কল্যাণ চক্রবর্তী। ডক্টর কল্যাণ চক্রবর্তী তিনি এগিয়ে রয়েছেন। খড়দায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবদীপ পুরোহিত হার প্রায় নিশ্চিত। একেবারে সরকারি যে ঘোষণা, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিট, অত্যন্ত গুরুত্বপূর্ণ খড়দা। কারণ এই খড়দা মনে রাখতে হবে অর্থমন্ত্রীদের জায়গা, কারণ অসীম দাশগুপ্ত, তারপর অমিত পুত্র, এবং এবার তৃণমূলের তরফ থেকে এমন একজনকে এখানে ক্যান্ডিডেট করা হয়েছিল, দেবদীপ পুরোহিত, যিনি কিন্তু অর্থনীতির একজন স্কলার। কিন্তু এই মুহূর্তে ট্রেন্ড বলছে খড়দাতেও তৃণমূল কংগ্রেস পিছিয়ে, সেখানেও আনুষ্ঠানিক জয়ের অপেক্ষায় বিজেপি প্রার্থী তিনি এখন এগিয়ে রয়েছে। 12 রাউন্ডের শেষে 20,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন কল্যাণ চক্রবর্তী। বলে আজকে এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে কিন্তু সেঞ্চুরিটা, মানে ডাবল সেঞ্চুরিটা বোধহয় সময়ের অপেক্ষা। কি ডাবল সেঞ্চুরি কিন্তু হচ্ছে ট্রেন্ড আমরা যেটা দেখাচ্ছি এখনো পর্যন্ত 200 ডাবল সেঞ্চুরি। ঠিক এই মুহূর্তে লেটেস্ট আপডেট, বিজেপি আর 85 ডাবল সেঞ্চুরি এই মুহূর্তের বিগ ব্রেকিং। এই মুহূর্তের বিগ ব্রেকিং, বিজেপি এই মুহূর্তে ডাবল সেঞ্চুরিতে এগিয়ে, মানে 200টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে
200টি আসনে, মানে ডাবল সেঞ্চুরি ফিগার ছুঁয়ে ফেললো বিজেপি। 85টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে তৃণমূল কংগ্রেস। বেশ কিছু জায়গায় প্রায় 30-20 হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থীরা। এরকমই দুটো কেন্দ্রের কথা আপনাদের জানালাম। এই মুহূর্তে এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে কিন্তু সরকার গঠন বোধ হয় সময়ের অপেক্ষা। একেবারে সময়ের অপেক্ষা, সেদিকে আমাদের নজর তো থাকবে। আরো কিছু আপডেট আসছে। একদম, আমরা একবার ম্যাপটা দেখি। ম্যাপটা আরো একবার দেখাই, আর ম্যাপটা আমি কাছে গিয়ে দেখাই। ম্যাপ 200 দিকে ঝুঁকে রয়েছে এখন বিজেপি, আর সেখানে ট্রেন্ড দেখুন। কেন 200? এবার এই রংটা দেখলে বুঝতে পারবেন। একেবারে উত্তর ভাগ প্রথম দফায় যে অংশটায় ভোট হয়েছে সেখানে পুরো বিজেপির জয়। মাঝখানে বলা যায় তৃণমূল কংগ্রেসের এই সবুজ রং আমরা দেখতে পাচ্ছি। আবার দক্ষিণ ভাগে সেখানেও দ্বিতীয় দফায় যে ভোটটা হয়েছে সেই ভোটেও বিজেপির জয় জয়কার। অন্তত ট্রেন্ড এখনো পর্যন্ত এক প্রকার হলুদ ঝড় দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যদি খুব ভুল না করি তাহলে কিন্তু 2011 গেরুয়া বলাটা বেশি পারফেক্ট হবে। অ্যাবসলিউটলি গেরুয়া ঝড়। এবং এখানে উত্তরবঙ্গলা, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু একই দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এখনো পর্যন্ত যা ট্রেন্ড এবং এই মুহূর্তের সব থেকে বড় আপডেট যে এগিয়ে রয়েছে বিজেপি এখনো পর্যন্ত যা খবর, তাতে 200টি আসনে, মানে ডাবল সেঞ্চুরি ছুঁয়ে ফেললো বিজেপি। আর এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস 85টি আসনে এগিয়ে। ফলে এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে বলা যেতেই পারে যে সরকার গঠন বোধহয় সময়ের অপেক্ষা। তার কারণ ট্রেন্ড যা বলছে। নিশ্চয়ই সবার সেই 21-এর স্লোগানটা মনে পড়বে বিজেপির। যখন 21-এর নির্বাচন হয়, আপ কি বার 200 পার, এই স্লোগানে এগিয়েছিল বিজেপি। আর তারপর যে বিজেপির সংখ্যা দাঁড়ায় 77-এ, তা নিয়ে তৃণমূল কংগ্রেস অনেক কটাক্ষ করেছে এবং বহু বিশেষজ্ঞ বহু বিশ্লেষণ করেছে। কিন্তু এবার যদি ওটাকে বিজেপির টার্গেট ধরা হয়, তাহলে বিজেপি সেই টার্গেট 2026-এ পূরণ করতে পারছে। ঠিক, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে কিন্তু মন্ত্রীরা এখন যথেষ্ট পিছিয়ে রয়েছে। এখনো পর্যন্ত এই মুহূর্তে বিগ স্ক্রিনে আপনারা দেখছেন, বিগ স্ক্রিনে তৃণমূল কংগ্রেস 85টি আসনে এগিয়ে, বিজেপি 200টি আসনে এগিয়ে, কংগ্রেস 2টি আসনে এগিয়ে, বামেরা 1টি আসনে এগিয়ে এবং অন্যান্যরা 5টি আসনে এগিয়ে। ম্যাপ সমেত, পশ্চিমবঙ্গের ম্যাপ সমেত এই মুহূর্তে ফুল স্ক্রিন করে আপনাদের দেখাচ্ছি। টিভি9 বাংলার পর্দা আপনারা দেখছেন। পশ্চিমবঙ্গে 294টি কেন্দ্রের মধ্যে 293টি কেন্দ্রের গণনা চলছে, তাতে 200টি কেন্দ্রে এগিয়ে বিজেপি। তার মধ্যে আসানসোল দক্ষিণের ছবিটা এবার দেখায়, কারণ বিজেপি প্রার্থী এখানে জয়ী বলে বলা হচ্ছে। অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। আমরা বিগ বলে দেখি বিজেপি প্রার্থীকে জয়ী ঘোষণা করা হচ্ছে। অগ্নিমিত্রা পালকে জয়ী ঘোষণা করা হচ্ছে। এই মনে হয় প্রথম কোন প্রার্থীকে জয়ী ঘোষণা করা হলো। অনেক বড় ব্যবধান, 41,600 ব্যবধান। ভাবে জয় ঘোষণার অপেক্ষায় বিজেপি। আচ্ছা, জয়ী কারণ এতটা ট্রেন্ড যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার থেকে অনেকটা এগিয়ে গিয়েছেন আসানসোলের দক্ষিণের প্রার্থী অগ্নিমিত্রা পাল। এবার একে একে জয়ী প্রার্থীদের নাম ঘোষণার অপেক্ষা, অফিসিয়ালি যেটাকে বলা হয় অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ঘোষণার অপেক্ষা। এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেলিব্রেশন, গেরুয়া আবির সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে, সেই ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে বিগ সুইং বিজেপির, এখনো পর্যন্ত যা ট্রেন্ড, বিগ সুইং। 200টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এই রাজ্যে পালা বদল কি সময়ের অপেক্ষা? এই মুহূর্তে প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বিগ সুইং বিজেপি।